আজকের যে যুবকগুলো এই মাহফিলের ব্যবস্থা করেছে, যুবকদের জন্য আমি 5টা মনের কথা বলে যাই। হে যুবক, তোমরা যদি সঠিক সময় নামাজ পড়ো, ও যুবক তোমরা যদি মুখের দাঁড়িয়ে রাখো, ও যুবক তোমরা যদি টাকুর উপরে কাপড় পড়ো, ও যুবক তোমরা যদি সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের যদি নিষেধ করো, ও যুবক আল্লাহর কসম করে বলে গেলাম যুবক রে, তোমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আবার আল্লাহ জান্নাত দিয়া দিবে। আমার ভাইয়েরা নেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করবেন, এক আবু লুলু নামক এক ঘাতক এসে তাকে আক্রমণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, এমন অবস্থায় তার কাছে ডাক্তার আনা হলো। আমার ভাইয়েরা, তার কাছে ডাক্তার আনা হলো। হযরত আমার ভাইয়েরা গভীর কাল লাগা ওমর ফারুককে আবু লুলু নামক একজন ঘাতক এসে তাকে পেটে ছুরি আঘাত করেছে। এবারে ওমর ফারুক যখন মারা যায়, তার কাছে ডাক্তার আনা হলো। আমার ভাইয়েরা দেখেন, মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত হযরত ওমর দ্বীনের দাওয়াত পৌঁছাইছে, বলেন আল্লাহু আকবার। এবার আবু লুলু নামক এক ঘাতক এসে হযরত ওমরের কাছে তরবারি আঘাত দিয়ে পেটটা ফুটে করে দিয়েছে। হযরত ওমর মৃত্যুর করে ঝুলাচ্ছে। এবারে তার কাছে একজন ডাক্তার চলে আসছে। আসার পরে যখন ডাক্তার তার ডাক্তার থিওরি দিয়ে দেখছে এই ওমরকে আর বাঁচানো যাচ্ছে না, এবার ওমরকে বলেছে আর তোমাকে বাঁচানো যাবে না, আমার চিকিৎসার থিওরি এখানে হয়ে গিয়েছে, আর চিকিৎসা করে তোমাকে বাঁচানো যাবে না। এবার ওমরের সন্তানকে যখন এই কথা বলে দেওয়া হলো, এবারে হযরত ওমর উনি মুস্কি মুস্কি হাসে। এবারে ডাক্তার বলে আমিরুল মুমিনিন ওমর রে, মানুষ তো কোনো মৃত্যু সন্তায় মানুষ হাসে না, মানুষ তো কাঁদে। হযরত ওমর বলে ডাক্তার রে, আমাকে তুমি বাঁচাবা কি করে, আমাকে চিকিৎসা করে তুমি করবা কি? আমি ওমর আমার এই নাকের মধ্যে আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে ডাক্তার রে, আমি তোমাকে একটা শেষ একটা দাওয়াতি কাজ তোমার কাছে পৌঁছে দিয়ে যাই। আমি ওমর তো মারা যাব, আমি ওমর মারা যাব, তবে তোমাকে বলে দিচ্ছি রে, আমি এখন মারা যাব, আমি জান্নাতে, আমি এখন আল্লাহর সন্নিকটে চলে যাব। আমি ওমর, ও ডাক্তার রে, তোমাকে একটা দাওয়াতি কাজ পৌঁছে দিয়ে যাই। ও ডাক্তার রে, আমি নজর করে দেখতে পাচ্ছি তোমার পরনের কাপড়টা, তোমার পরনের পায়জামাটা টাকনুর নিচের মধ্যে চলে গিয়েছে। হে ডাক্তার, তুমি এই টাকনুর উপরে কাপড়টা তুমি পরো, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমর মারা যায়, হযরত ওমরের কাছে যে ডাক্তার চলে আসছিল, ওই ডাক্তারকে পর্যন্ত হযরত ওমর মরণের আগ থেকে আগ পর্যন্ত ওই ডাক্তারকে টাকনুর উপরে কাপড় পরার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমি বলতে চাই, হে যুবকেরা, হে উপস্থিত শ্রোতা মণ্ডলীরা, এতটুকু আমি কথা একটা বলে দিতে চাই। আজকে যেমন সোনার যুবকরা দেখেন কত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে, এরকম করে যদি নামাজের পিছনে শ্রম দিত, আল্লাহর কসম এই সোনার বাংলা হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? আমি বলতে চাই, এই সংসদে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এই সোনার যুবকরা যে লোকগুলোকে নামাজ পড়বে না, যে লোক মসজিদমুখী হবে না, আমার বিশ্বাস কোরআনের রাজ কায়েম হলে তাদেরকে ধরে ধরে মসজিদমুখী করানো হবে, আর নামাজ না পড়লে পাশার মধ্যে 50টা বাড়ি পিটানি দেওয়া হবে। এই রাজ কায়েম আমার মনটা বলে সংসদে পাশ হবে। কথা বলেন ঠিক না বেটি?